শুরু করছি সাফওয়ান গল্পের 20তম পর্ব। ইরার চোখের রাগ এবং সাথে রয়েছে ঘৃণা। ইরার চোখে পানি টলমল করছে। সাফওয়ান ইরার চোখে তাকাতে পারছে না। তার প্রচন্ড মায়া লাগছে ইরার জন্য। সেই মেয়েটার প্রেমে পড়ে গেছে অনেক আগেই, কিন্তু এখন মায়াও পড়ে গেছে। তখন সাফওয়ান মাথা ঠান্ডা করে ইরার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ইরা যেহেতু ওর বোনের কথা শুনেছে যে বোনকে মেরে ফেলবে, তখন ইরার আর রাগ কন্ট্রোল করতে পারছে না। ইরা উল্টোপাল্টা যা ইচ্ছে বলছে সাফওয়ানকে। এক পর্যায়ে সাফওয়ান না পারতে ইরার মাথায় হাত বুলাতে শুরু করে এবং মাথায় হাত রাখতে চোখ বন্ধ করে সব বুঝতে পারে একটু আগে কি হয়েছিল। সাফওয়ান আর বুঝতে বাকি রইল না এই সবকিছু করেছে তার বন্ধু। সাফওয়ানের রাগে মাথা ফেটে যাচ্ছে। তার ছোটবেলার বন্ধু তার সাথে এইভাবে বেইমানি করতে পারে। তখন সাফওয়ান ইরাকে সবকিছু খুলে বলে যে তার বন্ধু তার কাছে গিয়ে ইরার নামে কি কি কথা বলেছে। সব কথা শুনে ইরা প্রচন্ড অবাক হয়ে যায়। এক পর্যায়ে অনেক বেশি রাগ করে তার বন্ধুর উপর। ইরা বুঝতে পারে আসলে সাফওয়ানকে সে খুব ভালোবেসে ফেলেছে। সাফওয়ানের সাথে অতটা সময় কাটিয়েছে, কখনোই সাফওয়ানকে এরকম মনে হয়নি। ইরা তখন বুঝতে পারে যে সাফওয়ানের বন্ধু তাদের মাঝে ঝামেলা সৃষ্টি করছে। তখন ইরা সাফওয়ানের কাছে মাফ চাইলো এবং বলল, আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি আমার আপাকে অনেক ভালোবাসি। মা বাবাকে হারানোর পর এই একটা মানুষ আমাকে এতটা ভালোবেসে রেখেছে। আর আপনার বন্ধু যখন বলেছে আপনি আমার আপাকে মেরে ফেলবেন, তখন আমি আর এই বলে ইরা আর কিছু বলতে পারলো না, কান্নায় ভেঙে পড়লো। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, যেটা দেখে সাফওয়ানের মাথায় গরম হয়ে গেল। রিয়ার তার ভালোবাসার মানুষকে এভাবে কাঁদিয়েছে মিথ্যে কথা বলে। ইরাকে এভাবে কাঁদতে দেখে সাফওয়ান আর পারলো না, ইরাকে এক টানে বুকে জড়িয়ে নিল। অন্যদিকে ইরা কেঁদেই যাচ্ছে। সাফওয়ান ইরাকে বুকে জড়িয়ে নিতেই এক অন্যরকম ফিলিংস হলো। সে জীবনে প্রথম কোনো মেয়েকে এইভাবে জড়িয়ে ধরেছে। তখন সাফওয়ান ইরাকে বলল, তুমি কেঁদো না, আমি এই শাস্তি ওকে দিবই। ও আমার ভালোবাসার মানুষকে কাঁদিয়েছে, এর শাস্তি ওকে পেতেই হবে। এর শাস্তি হবে ওর জীবন, আমি ওর জীবন নিয়ে নিব। তখন ইরা বেশ ভয় পেয়ে যায় এবং সাফওয়ানকে বোঝানোর চেষ্টা করে, যাই হোক আপনি কেন তাকে মারবেন, আপনি কেন আপনার পাপের বোঝা ভারী করবেন, বরঞ্চ আপনি এরকম বন্ধুকে আপনার বন্ধুর খাতা থেকে মুছে ফেলুন, নয়তো সে বারবার আপনার জীবনে এসে এইভাবে ঝামেলা সৃষ্টি করবে। ইরার কথা রাখলো সাফওয়ান। সে বলে উঠল, ঠিক আছে জান, তুমি যা বলবে তাই হবে। আমি ওকে মারবো না, কিন্তু ওর সাথে আমার বন্ধুত্ব শেষ করে ফেলবো। আর এইরকম বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো। যত তাড়াতাড়ি সম্ভব চলো আমরা বিয়েটা করে ফেলি, নয়তো এরকম আরো অনেকেই আমাদের মধ্যে ঝামেলা সৃষ্টি করবে। এরপর ইরা চোখ মুছে বলল, ঠিক আছে আপনারা আমার বাড়িতে প্রস্তাব নিয়ে আসুন। ঠিক আছে, আমি তোমার হাতে একটা সাদা সুতো বেঁধে দিয়ে যাচ্ছি। এটা আমার বংশের সুতো, এটা আমার মায়ের হাতেও আছে। আমি যখনই তোমার কাছে আসবো ঠিক তখনই এই সুতোটা লাল হয়ে যাবে। যদি আমার বন্ধু আমার রূপ নিয়ে তোমার কাছেও আসে, তখন যদি তুমি দেখো এই সুতোটা সাদাই আছে, তখন তুমি বুঝে নিবে ওটা আমি না। এই বলে সাফওয়ান চলে যায়। পরবর্তী গল্প।